লাস্ট ডোপামিনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিভাবে ঘর পরিষ্কার রাখি এবং কিভাবে আমি একজন অগোছানো মানুষ থেকে একজন গোছানো মানুষে ট্রান্সফর্ম হয়েছি, সেটার গল্প, সেটার পেছনে স্ট্রাগল সব কিছু আজ আপনাদের বলবো। আমি আগে এমন একজন মানুষ ছিলাম যে নিজের চারপাশকে গুরুত্ব দিতাম না। সব কিছু এলোমেলো থাকলেও সেটা নিয়ে কখনো ভাবতাম না, কিন্তু জীবন আমাকে সেখানে থামিয়ে দিয়েছিল, শিখিয়েছিল গুছিয়ে রাখা মানে শুধু ঘর পরিষ্কার করা না, নিজের মনকেও পরিষ্কার করা। অনেক ভাঙা সময়, অনেক ভুল আর অনেক শেখার পর আজ আমি বুঝি নিজের জায়গা যতটা গোছানো থাকে, নিজের ভেতরটা ততটাই শান্ত থাকে। এই পরিবর্তনটা হঠাৎ করে আসেনি, এসেছে ধীরে ধীরে নিজেকে নতুন করে গড়ার সিদ্ধান্ত থেকে। আজ থেকে 6.5 বছর আগে যখন আমি আমেরিকাতে আসি, তখন আমি অনেকটাই ছোট। আমি তখন স্কুলে পড়ি। সেই সময় থেকেই আমি গোছানো লাইফের বেনিফিটস সম্পর্কে জানতে শুরু করি, কিন্তু তখনও আমি ঠিক বুঝতাম না এই গোছানো লাইফটাকে কিভাবে নিজের জীবনে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হয়। জানতাম এটা ভালো, কিন্তু সেটাকে অভ্যাসে পরিণত করা সহজ ছিল না। সময়, অভিজ্ঞতা আর নিজের ভুলগুলো থেকে আমি ধীরে ধীরে শিখতে শুরু করি। গোছানো থাকা মানে শুধু নিয়ম মানা না, এটা নিজের লাইফকে সম্মান করা, নিজেকে একটু রিলিফ দেয়া। যারা মনে করেন পরিপাটি থাকতে এক্সট্রা সময় ব্যয় হয়, তাদেরকে আমি ছোট্ট একটাই উদাহরণ দেব। আপনারা আসলে ডাবল কাজ করেন। জিনিসপত্র গুছিয়ে রাখার থেকে জিনিসপত্র খুঁজে বের করতে বেশি সময় খরচ হয়। একটু ক্যালকুলেট করে দেখবেন। তারপরে আসে লকডাউন। তখন তো আর স্কুলে যেতে হতো না, স্কুল তখন ছিল অনলাইন। তখন আমি স্কুলের পরে যেই সময়টা পেতাম, আমি অনেক কিছু শিখেছিলাম। আমার চ্যানেলে যেই স্যান্ডউইচের ভিডিওটা আপনারা দেখেছিলেন, সেই স্যান্ডউইচ বানানোটাও আমার ঠিক তখনই শেখা। সেই সময়ে নিজেকে পরিপাটি রাখা, নিজের ঘরকে পরিপাটি রাখা নিয়ে কিছু বই এবং ইউটিউব ভিডিওস থেকে আমি অনেক কিছু শিখতে পারি। দ্য অর্গানাইজ মাইন্ড, ড্যানিয়েল জে লেভিটন। তিনি বলেছেন, প্রতিটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট জায়গা ঠিক করো। দরকারি জিনিস চোখের সামনে আর কম দরকারি জিনিস আলাদা করে রাখো। ভিজুয়াল ক্লাটার কমালে মেন্টাল স্ট্রেসও কমে। মানে আপনার বাসায় যতগুলো জিনিস আছে, তার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জায়গা তৈরি করুন। আপনি কাজ শেষে আপনার সেই জিনিসগুলোকে তার নিজস্ব জায়গায় ফিরিয়ে দিন। মানে প্রত্যেকটা জিনিসের জন্য তার আলাদা একটা ঘর তৈরি করুন। অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লেয়ার। তিনি বলেছেন, পরিষ্কারকে হ্যাবিট বানাও, বড় কাজ না। 1 মিনিট রুল, 1 মিনিটে করা যায় এমন কাজ এখনই করো। জিনিস ব্যবহার শেষে সেই জায়গাতে সাথে সাথে তাকে ফিরিয়ে দাও। আমরা তো এখন সবাই অনেক বিজি। প্রত্যেক দিন ঘর পরিষ্কারের জন্য অনেক সময় ব্যয় করা আমাদের কারোর পক্ষেই সম্ভব না। সেখানে খুবই ফেমাস একটা পদ্ধতি, ফ্লাই লেডি মেথড, মার্লা সেলি বলেছেন, প্রতিদিন শুধু একটা কাজ করো। একদিনে পুরো ঘর পরিষ্কার করা চিন্তা বাদ দাও। প্রোগ্রেস, নট পারফেকশন। যেমন আজকে আপনি আপনার বেডরুমটা গোছালেন, কালকে আপনি আপনার লিভিং রুমটা গোছালেন, তারপরের দিন আপনি আপনার কিচেনের কিছু অংশ গোছালেন, শু ক্যাবিনেটটা গোছালেন। এরকম ছোট ছোটোভাবে কাজকে ভাগ করে নাও। যখন আপনি দেখবেন আপনার ঘর পরিষ্কার রাখার সময় হচ্ছে মাত্র 15 মিনিট, তখন দেখবেন আপনার মাথা থেকে অনেকটা স্ট্রেস কমে গেছে। আপনি 15 মিনিটে যতটুকু পরিষ্কার করতে পারবেন সেগুলো প্রতিদিন করুন। এটাকে একটা হ্যাবিটে তৈরি করুন। দেখবেন আস্তে আস্তে আপনার সেই 15 মিনিট সময় দেওয়াটা একদম কষ্টকর মনে হচ্ছে না। অনেকেই আছেন যারা সপ্তাহে একবার ঘর পরিষ্কার করেন। এতে করে যে সমস্যাটা হয়, একটু বেশি ময়লা হয়, একটু বেশি অগোছানো হয় এবং একটু বেশি সময় লাগে সেটাকে ঠিক করতে। তখনই মাঝে মাঝে আমাদের ব্রেইন ভাবে,
এই সপ্তাহে আর ঘর পরিষ্কার করব না। রান্নাটা তো করতেই হবে, কারণ খেতে তো হবে, কিন্তু ঘর পরিষ্কারটা এই সপ্তাহে আর করব না। ঠিক তখনই যখন আমরা এটাকে একবার শুরু করি, তারপর সেটা বারবার আমাদের লাইফে ফিরে ফিরে আসে এবং সেখান থেকেই আমরা অগোছানো লাইফে চলে যাই। আর সেখান থেকে ফিরে আসাটা অনেক কঠিন। তাই একদিনে সব কাজ না করে অল্প অল্প পরিমাণে কাজকে ভাগ করে নিলে 10 মিনিট, 15 মিনিট এরকম সময়ের মধ্যে কাজ করা যায়। এরকমভাবে কাজটাকে ভাগ করে নিলে সেটা অনেক সহজ, এবং সেটা যখন হ্যাবিটে পরিণত হয়ে যায় তখন আর সেই কাজটা করতে একদমই কষ্ট লাগে না।